জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। দ্রুত শুনানির আর্জি, দ্রুত শুনানির আবেদন খারিজ প্রধান বিচারপতির। পুজোর ছুটির অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ প্রধান বিচারপতির বেঞ্চের। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে মামলা, বিস্তারিত কি জানাচ্ছ? দেখো, রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্ট তারা বারবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার পরামর্শ দিচ্ছেন, অনুরোধ জানাচ্ছেন এবং বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। যদিও সেটা সম্পূর্ণ নয়, এখনো অনেক কাজ বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে সেই অভিযোগটা কাজে লাগিয়ে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতি শুরু করেছেন এবং সম্পূর্ণ কর্মবিরতি করবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন। তো সেই কর্মবিরতি যাতে তুলে নেওয়া হয় এবং তাতে যদি আদালত হস্তক্ষেপ করে, সেই কারণে যেহেতু মূল মামলা হাইকোর্টে রয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আজকে জনস্বার্থ মামলা হয়, যাতে কর্মবিরতির সিদ্ধান্ত হাইকোর্ট হস্তক্ষেপ করে কর্মবিরতি তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেন, সেই ধরনের নির্দেশ হাইকোর্ট দেয়। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন যে দ্রুত শুনানির কোনো সুযোগ নেই। পুজোর ছুটি পরে হয় মূল কোর্টে বা রিট কোর্ট, যেটা বলা হয় রিট কোর্টে শুনানি হবে, না হলে অবসরকালীন বেঞ্চে। অর্থাৎ পুজোর ছুটিতে যে কদিন কাজ হবে, স্পেশাল কোর্ট ভেকেশন বেঞ্চ বসে, বেঞ্চে আবেদন করতে হবে। অর্থাৎ এই আবেদন, যে জনস্বার্থ মামলা যে আবেদন করা হচ্ছে, সেই আবেদনটি আজ হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চে গ্রহণ করেননি। তিনি বলেছেন যে ভ্যাকেশন বেঞ্চে পুজোর ছুটির অবসরকালীন যে বেঞ্চ, সেই সাতটি বেঞ্চ বলছে ছুটির মধ্যে, সেই সাতটি বেঞ্চে যে কোনো বেঞ্চে গিয়ে আবেদন করতে হবে এই জনস্বার্থ মামলার। স্বাভাবিকভাবে আজকে এই মামলা গৃহীত হয়নি। এখন ভ্যাকেশন বেঞ্চে যদি মামলা গৃহীত হয়, তখন এই শুনানিতে কি হাইকোর্টের পক্ষ থেকে, ভ্যাকেশন বেঞ্চের পক্ষ থেকে বিচারপতি রায় দেন, সেই দিকেই আলোচনা। বেশ, ধন্যবাদ সুদীপ্ত, সঙ্গেই থাকো, তোমার কাছে আবারও ফিরবো।